রকেটের পাছায় যখন আগুন ধরে দেয়, রকেট তখন ছটপট করতে করতে আকাশে উড়ে যায়। শোন সকেট, এবার তুই বরযাত্রী নিয়ে একটা রচনা বলবি, কিন্তু এই রচনার মধ্যে যেন আবার বিড়াল না ঢুকে পড়ে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। শোন, তোদের কাছকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরবো, ঠিকঠাক উত্তর দিবি, বুঝতে পারলি? জি স্যার, কোনো সমস্যা নাই, আপনি প্রশ্ন ধরেন, আমরা রেডি আছি। আচ্ছা হাবলু, তুই বলতো রকেট আকাশে উড়ে গেলে আর পৃথিবীতে ফিরে আসে না কিসের লেগে? স্যার, রকেট কেন আকাশে উড়ে গেলে আর ফিরে আসে না, তার কারণ হচ্ছে সমস্ত বৈজ্ঞানিকেরা মিলে রকেটের পাছায় যখন আগুন ধরে দেয়, রকেট তখন ছটপট করতে করতে আকাশে উড়ে যায়, তারপরে আর ফিরে আসে না। রকেট ভাবে যদি আমি আবার পৃথিবীতে ফিরে যাই, তখন সবাই মিলে আমার পাছায় আবার আগুন ধরে দেবে, তার ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না। আর তো সহ্য হলো না, কি বললি তুই? রকেটের পাছায় আগুন ধরানোর ভয়ে রকেট আর পৃথিবীতে ফিরে আসে না? যখন তোর ওই বুকড়া দাঁতে মারিয়ে আরো বুকড়া করে দেবো, তখন বুঝতে পারবি রকেট কিসের লেগে ফিরে আসে না। তুই দেখছি ইদানিং সকেটের সাথে থেকে থেকে সকেটের মতোই হয়ে যাচ্ছিস। স্যার, আমাকে ধরছেন না কিসের লেগে? আমাকে ধরেন তো তাড়াতাড়ি। শোন সকেট, বেশি লাফালাফি করিস না, যখন তোর সিরিয়াল আসবে তখন তোকে আমি ঠিকই ধরবো। ধরেন না স্যার সকেটকে, সকেট যখন এত করে বলছে। ধরেন না স্যার আমাকে তাড়াতাড়ি, না হলে যে আমি সবকিছু ভুলে যাব। ঠিক আছে, তোর যখন এত তাড়াহুড়া, তাহলে আমি তোকেই ধরি। ধরেন স্যার, কি ধরবেন, আমি রেডি হয়ে আছি। শোন সকেট, তোকে আমি ধরছি, কিন্তু তুই যদি কোনো উল্টাপাল্টা উত্তর দিস, তাহলে কিন্তু তোর আমি 12টা বেজে দেবো। আচ্ছা বলতো, মাছ খেলে আমাদের কি কি উপকার হয়? তুই যা জানিস তাই বলবি। স্যার, মাছের রচনা? ঠিক আছে, আমি ঝটপট বলে ফেলছি। মাছ হলো আমাদের খাদ্য তালিকার একটি অপরিহার্য অংশ। মাছ খেলে হাড়ের ঝুঁকি কমে যায়, কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে, চুল মজবুত হয় এবং ত্বক উজ্জ্বল হয়। মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। মাছে অনেক প্রোটিন আছে। আমরা সবাই মাছ খাই, কিন্তু মাছের কাঁটাগুলা খাই না। মাছের কাঁটাগুলা আমরা বিড়ালকে দিয়ে দিই। মাছের কাঁটা খেতে বিড়াল খুব পছন্দ করে। বিড়ালের 4টা তুলতুলে পা আছে। পেয়ারা পাতার মতো বিড়ালের 2টা তুলতুলে নরম কান আছে। বোতল পরিষ্কার করা ব্রাশের মতো সুন্দর একটা লেজ আছে। হলুদ রঙের গুলির মতো 2টা চোখ আছে। করাতের ধারের মতো 30টা দাঁত আছে। বিড়ালের 4টা পায়ের প্রতিটা আঙ্গুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা করা নখ আছে। চিংড়ি মাছের মতো সুন্দর সুন্দর 2টা গোপ আছে। বিড়ালের পুরো বডি কাপড় তোলার মতো লোমে ভর্তি থাকে। বিড়াল অনেক প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুলু বিড়াল, বন্য বিড়াল, মেছো বিড়াল। 2 বিড়ালে যখন মারামারি করে, তখন তারা এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 ম্যাও। স্যার, কেমন লাগলো মাছের উপকারিতা সম্পর্কে আমার রচনাটা? এই, তোকে আমি বললাম মাছের উপকারিতা সম্পর্কে বলতে, আর তুই বিড়াল সম্পর্কে বলে ফেললি। স্যার, বিড়ালে তো সেই মাছের কাঁটাই খায় নাকি? আচ্ছা সকেট, এবার তুই আমলিয়া রচনা বলতো। আম হচ্ছে একটি গ্রীষ্মকালীন সুস্বাদু ফল। আমার আব্বা গরমকালে আমের ব্যবসা করে। আমার আব্বার ছোট্ট একটা আমের বাগান আছে। সেই বাগান থেকে আম পাড়িয়ে নিয়ে এসে ঝুড়িতে করে ঘরের মধ্যে রাখে। আর ওই আমগালা রাতে ইন্দুরে খায় ফেলে। আর ওই ইন্দুরকে মারার লাগে আমার আব্বা 3টা বিড়াল পোষে। বিড়ালের 4টা তুলতুলে পা আছে। পেয়ারা পাতার মতো বিড়ালের 2টা তুলতুলে নরম কান আছে। বোতল পরিষ্কার করা ব্রাশের মতো সুন্দর একটা লেজ আছে। হলুদ রঙের গুলির মতো 2টা চোখ আছে। করাতের ধারের মতো 30টা দাঁত আছে। বিড়ালের 4টা পায়ের প্রতিটা আঙ্গুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা করা নখ আছে। চিংড়ি মাছের মতো সুন্দর সুন্দর 2টা গোপ আছে। বিড়ালের পুরো বডি কাপড় তোলার মতো লোমে ভর্তি থাকে। বিড়াল অনেক প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুলু বিড়াল, বন্য বিড়াল, মেছো বিড়াল। 2 বিড়ালে যখন মারামারি করে, তখন তারা এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 ম্যাও। স্যার, আমের রচনাটা কেমন হলো? তোকে বললাম আমের রচনা করতে, তুই আবার সেই বিড়ালকে টেনে নিয়ে আসলি। স্যার, ইন্দুরে যদি আম খাইয়ে ফেলে, তাহলে আমার আব্বা কি করবে আপনি বলেন? ইন্দুরকে মারার লাগে তো বিড়াল পুষতেই হবে নাকি স্যার? এবার তোকে আমি এমন রচনা ধরবো, এরই মধ্যে তুই বিড়ালকে কিভাবে আনিস তাই দেখবো। শোন সকেট, এবার তুই বরযাত্রী নিয়ে একটা রচনা বলবি, কিন্তু এই রচনার মধ্যে যেন আবার বিড়াল না ঢুকে পড়ে, বুঝতে পারলি? স্যার, বরযাত্রী নিয়ে রচনা? ঠিক আছে, বলে ফেলছি। স্যার, বিয়ে করার সময় বরের সাথে যারা যায় তাদেরকে বলা হয় বরযাত্রী। 6 মাস আগে আমার চাচার বিয়েতে হানিফ বাসে চড়ে আমরা সবাই লাস্তে লাস্তে বরযাত্রী হিসাবে যাচ্ছিলাম। মাঝপথে ড্রাইভার এমন ভাবে ব্রেক করে, আমরা সবাই ল্যাটাপ্যাটা খাইয়ে এক একজনের গায়ে এক একজন পড়ে যাই। তারপরে সবাই আমরা রেগে গিয়ে ড্রাইভারকে বললাম, আপনি এভাবে ব্রেক করলেন কেন? তারপরে ড্রাইভার বলল, গাড়ির সামনে দিয়ে একটা সাদা রঙের বিড়াল চলে গেল।
এই সাদা বিড়ালেরও চারটা তুলতুলে পা আছে, পেয়ারা পাতার মতো বিড়ালের দুইটা তুলতুলে নরম কান আছে, বোতল পরিষ্কার করা ব্রাশের মতো সুন্দর একটা লেজ আছে, হলুদ রঙের গুলির মতো দুইটা চোখ আছে, করাতের ধারের মতো 30টা দাঁত আছে, বিড়ালের চারটা পায়ের প্রতিটা আঙ্গুলে মাছ ধরা বড়শির মতো বাঁকা করা নখ আছে, চিংড়ি মাছের মতো সুন্দর সুন্দর দুইটা গোপ আছে, বিড়ালের পুরো বডি পেপার তোলার মতো লোমে ভর্তি থাকে। বিড়াল অনেক প্রজাতির হয়, যেমন মিনি বিড়াল, হুলু বিড়াল, বন্য বিড়াল, মেছো বিড়াল। দুই বিড়ালে যখন মারামারি করে তখন তারা এইভাবে চিল্লাচিল্লি করে, ম্যাও 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 ম্যাও। স্যার, বরযাত্রী রচনাটা কেমন হলো? তুই বরযাত্রী রচনা বলতে যায় এখানেও সেই বিড়ালকেই ঢুকে দিলি। এই তোকে না আমি বলেছিলাম এই বরযাত্রীর মধ্যে কোনোভাবে যেন বিড়াল না ঢুকে। স্যার, আমরা তো সবাই লাস্টে লাস্টেই বরযাত্রী যাচ্ছিলাম, এখন যদি এর মধ্যে বিড়াল ঢুকে যায় তাহলে আমরা কি করবো আপনি বলেন? তাছাড়া তো স্যার বিড়াল মারা একদমই উচিত না। এই শোন, আমি কালকে পাবনায় সিট বুকিং করতে যাচ্ছি, তোরা সবাই মিলে আমাকে দেখতে যাস।